সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু দিনরাত পরিশ্রম করতে হয়। আর সেই পরিশ্রমের ফল যখন পেয়েও কিন্তু সেই পরিশ্রমের ফলটাকে হাতে নেওয়ার জন্য কিন্তু একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে আরও কঠোর পরিশ্রম করতে হয়, আরও কঠোর কিন্তু বাধার মধ্যে দাঁড়াতে হয়। আর সেই বাধা পেরিয়ে যখন সেই ফলটা হাতে পায় তার কিন্তু খুশির অন্ত থাকে না। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, ঘড়ির কাঁটায় এখন সকাল 5টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনারা বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেই সবার প্রথমে বাসি কাপড়টা ছেড়ে চলে এসেছি ঘরের কাজবাজ করতে। সংসারের সকালের বাসি কাজ বলতে ঘর ঝাড় দেওয়া, বাইরেটাও ঝাড় দেওয়া। এই যে দেখুন সকালবেলা কি করেছি, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে কাল সারা রাত ধরে যেহেতু বৃষ্টি হয়েছে সেই কারণে গাছের পাতাও কিন্তু প্রচুর পরিমাণে পড়েছিল। এই যে দেখুন ঘরটা ঝাড় দিয়ে বাইরেটাও ঝাড় দিয়েছি, প্রত্যেকটা রাস্তা কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। আর ঝাড় দিয়ে গোরদোয়ারে জল দিয়ে চলে এসেছি ছাদে। ছাদের কাজগুলো এবারে করে নেব। সবার প্রথমে যেরকম প্রতিদিন করি ঠাকুর ঘরটাকে খুলে নিয়েছি, আর এদিকে ঠাকুর প্রণামটাও কিন্তু আমি করে নিচ্ছি। আর তারপরে দেখুন ছাদে এত পরিমাণে জল জমেছে, সেটাকে পরিষ্কার করে নেব। আর এই জলগুলো যদি পরিষ্কার করা না হয় না, তাহলে ছাদটা পুরো ড্যাম পড়ে যাচ্ছে। এমনিতেও কিন্তু দেখবেনই আমাদের ছাদটা একটু একটু কিন্তু ড্যাম পড়ে গেছে, শ্যাওলা পড়ে যায়। এই বর্ষাকালটাতে খুব সমস্যা হয়। আর এই যে দেখুন এতটা জল পড়েছে যে কি বলবো, কারণ কি আমাকে পুরো ছাদটা ঝাড় দিতে দিতে আমার নিজেরই কোমর ব্যথা হয়ে গেছে। এই যে প্রত্যেকটা ছাদ পুরো ভালোভাবে কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে অল্প কিছু সামান্য জল ছিল, সেটা কিন্তু রোদেতেই শুকিয়ে যাবে। তারপরে ছাদ থেকে চলে এসেছি। চলে আসার পরে এত পরিমাণে জল ছিল যে আমার পুরো নাইটিটাই ভিজে গেছিলো। সেই কারণে একটা কুর্তি পরে নিয়েছিলাম, আর একটু যেহেতু বেরোবো সেই জন্য কুর্তিটা পরেছি। যেখানে যাওয়ার কথা বললাম সেখান থেকে চলেও এসেছি। চলে এসে সংসারের কাজগুলো আবার করে নিচ্ছি। আর এই যে জামা প্যান্টগুলো দেখছেন, এগুলো দুদিনের জামা প্যান্ট ছিল। একটা পুরো গামলা ভর্তি জামা প্যান্ট ছিল, সেগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। সবার প্রথমে নিজের আলনাটা গুছিয়ে নিয়েছি। আলনায় সমস্ত নাইটিগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখার পরে তারপরে তাতানের কাঁথার র্যাকটাকে ধরেছি। দেখুন এতটা কাঁথা ছিল, সেগুলোকে কি করলাম একটা একটা করে ভাঁজ করে রেখে দিয়েছি। আর কাঁথার উপরে ছিল আমার কেকের সমস্ত জিনিসপত্রগুলো। তাতানের জন্মদিনের দিন সমস্ত কেকগুলো বানানোর পরে না আর গোছানো হয়নি, সেই কারণে আজকে যেহেতু সুযোগ পেয়েছি সেটাকেই গুছিয়ে নিচ্ছি। যে এদিকে আমার কেকের সমস্ত জিনিসগুলো গুছিয়ে আলমারিটা লক করে চলে এসেছি। তাতানের সমস্ত জামা প্যান্টগুলো এবারে গুছিয়ে নেবো। এত পরিমাণে জামা প্যান্ট দেখুন, একটা পুরো হচ্ছে যে বাস্কেটও হচ্ছে না। সেই জন্য আজকে ভাবলাম কি যেই জামা প্যান্টগুলো ওকে এখন আর পরায় না সেরকমভাবে বা হয় না, সেগুলোকে কি করব আলাদা করব। এই কারণে যেগুলো আমি পরাবে না সেগুলোকে কি করলাম আলাদা করে নিচ্ছি, আর যেগুলো পরাবো সেগুলোকে ভাঁজ করে করে এখানে ঢুকিয়ে দিচ্ছি। এই বাস্কেটটা আমার প্রত্যেকটা দিন 2 থেকে 3 বার কিন্তু গোছাতে হয়, কিন্তু আজকে 4-5 দিন হয়ে গেছে আর বাস্কেটটা আমার গোছানো হয়নি। ওই কারণে দেখুন জামা প্যান্টে পুরো একদম ভর্তি হয়ে গেছে। কিছু একেবারে নতুন জামা প্যান্ট ছিল, কাঁচা হয়েছে, এনে বাস্কেটে আমি ভরে রেখেছিলাম। আলমারিতে আর ভরা হয়নি, সেগুলোকে এখন ভরে নিলাম। বাস্কেট গুছিয়ে চলে গেছিলাম স্নানে। স্নান থেকে এসে দেখি তাতান ঘুম থেকে উঠে গেছে। ওই কারণে কি করলাম, তাতানকে আগে ফ্রেশ করিয়ে খাইয়ে নিয়েছি। খাওয়ানোর পরে ও এখন খেলাধুলো করছে, আর আমি এদিকে আবার কাজগুলো আবার শুরু করে দিয়েছি। দেখুন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর জানেন তো বিছানাটা যদি এলোমেলো থাকে না, যতই আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না কেন, তারপরও মনে হয় কি ঘরটা একেবারে ময়লা রয়েছে। এই জিনিসটা আমার কিন্তু সবসময় মনে হয়। তার জন্য আমি দিনে 100 বার মনে হয় কি বিছানাটাকে শুধু টেনে টেনে গোছানোই হয়। এদিকে বিছানাটা ঝাড়া হয়ে গেছে, তারপরে জানলাটাকে বেশ ভালোভাবে খুলে নেব। তাতানের বাবা সকালবেলা একটুখানি খুলেছিল, আর আমি তারপরে আর খোলা হয়নি। ওই কারণে দেখুন আমি এখন জানলাটাকে বেশ ভালোভাবে খুলে নিয়েছি। আর এই যে ফুলদানিটা ছিল সেটাকেও এখন ফুলদানির জায়গাতে রেখে দিয়েছি। তারপরে অনেকটা সময় পেরিয়ে গেছে, আমার আর ভিডিও করা হয়নি। এই যে এখন বাজে ঠিক 11:30 নাগাদ। এখন চলে এসেছি ছাদে সমস্ত জামা প্যান্টগুলো নিতে।
তো আজ যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, সেই কারণে আজকে জামা প্যান্টগুলো একদমই কিন্তু শোকায়নি। ওই কিছু কিছু জামা প্যান্ট শুকিয়েছে, সেগুলোকে নিয়ে এসেছি, আর বাদবাকিগুলোকে ছাদের ওইখানেই মেলে দিয়ে এসেছি। এই যে নিচে চলে এসেছি, নিচে চলে এসে সমস্ত জামা প্যান্টগুলো আমি গুছিয়ে নিচ্ছি। এই যে দেখুন, সবার প্রথমে নাইটিগুলোকে বেশ ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে তাতানো দেখছি পাশে খেলাধুলো করছি। আর ও জানেন তো এখন একদমই কোলে থাকতে চায় না। আর যেহেতু হাঁটতেও একটুখানি পারছে, সেই কারণে ও শুধু হেঁটে হেঁটে এদিক ওদিক করছে। এই যে দেখলেন, আসতে গিয়ে একবার পড়লো, তারপরে আবার উঠে নিজেই দাঁড়িয়ে আবার এই যে খেলাধুলো করছে। আর এখন ওর ওষুধের র্যাকটার থেকে এত পরিমাণে ওষুধ নিয়ে খেলা করে যে আর কি বলবো। এদিকে তাতানের সাথে খেলা করতে করতে আমার কিন্তু দেখুন জামা প্যান্টগুলো গোছানো হয়ে গেছে। আর তারপরে যেই জায়গায় জামা প্যান্টগুলো সব জায়গায় রেখে দিয়ে এসে এই যে মায়ের আলনাতে একটা নাইটি রেখে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম। এই যে তারপরে 4:45 বাজে, 4:45 সময় উঠে আমি কি করলাম, বাবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। যেহেতু বাবা কাজে চলে গেছে, ওই কারণে বাবার বিছানাটা দেখলাম একটু এলোমেলো রয়েছে, তাই বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে বাবার রুমের সমস্ত জানলাগুলো আটকে দিচ্ছি, না হলে কিন্তু এত পরিমাণে মশা ঢোকে যে কি বলবো। আর রাতে কিন্তু এই মশার জন্য একদমই থাকা যায় না। এদিকে দেখুন জানলাগুলো লাগিয়ে নিচ্ছি। আর তার আগে কি করেছি, ঘরটার ঝাড়টা দিয়ে রেখেছিলাম। এই যে ঘরটার ঝাড় দিয়ে নিজে একটুখানি মাথাটাও কিন্তু আশ্রে নিয়েছি। এরপরে আমার আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি, একেবারে চলে এসেছি সন্ধেবেলা। এই যে বলছিলাম না যে একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে কিছু স্বপ্ন পূরণ করার জন্য অজস্র পরিশ্রম করতে হয়। ঠিক দেখুন, এই যে আজকে আমার হাজব্যান্ড পেয়েছে পাসপোর্টটা। তো এই পাসপোর্টটা পাওয়ার জন্য তাকে কিন্তু অজস্র পরিশ্রম করতে হয়েছে। আর এই পাসপোর্টটা কি কারণে পেয়েছে আপনাদের সাথে সেটাও শেয়ার করি। এই পাসপোর্টটা ওনার অফিস থেকেই করতে বলেছিল। কারণ কি, সে এই যে একটা বছর অজস্র পরিশ্রম করেছে, দিন রাত না খেয়ে দিয়ে শুধুমাত্র কাজে একটা সময় দিয়েছে। বলতে পারেন সেই সময়ের ফল পাসপোর্টটা। ফল বলতে কি, আমার হাজবেন্ডকে একটা অফার দেয়া হয়েছে। কারণ কি, ওদের বিদেশে একটা মিটিং হবে, আর সেই মিটিংয়ের সূত্রে কিছু মেম্বারকে নিয়ে যাওয়া হবে। আর আমার হাজবেন্ড যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে নাম্বার 1-এ আছে, সেই কারণে কিন্তু বিশেষ করে। আর জানেন তো, এই পাসপোর্টটা করতে গিয়ে আমাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ওই যে বলে না, সফলতা একবার আসলেও কিন্তু সেটাকে হাতে পেতে অনেকটা কঠোর পরিশ্রম করতে হয়, অনেক কাঠ কয়লা পোড়াতে হয়। সেই রকমই হয়েছে আমাদের সাথে। এই পাসপোর্টটা এই একটা মাত্র জিনিস পাওয়ার জন্য আমার হাজবেন্ডকে নাই করে 3 থেকে 4টি মাস ঘুরতে হয়েছিল। সেই কারণে আমি বললাম যে একটা সত্যি মধ্যবিত্ত ফ্যামিলিতে কিছু স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু তাকে প্রচুর পরিশ্রম করতে হয়। এই যে দেখুন, অনেক কথা বললাম। পাসপোর্টটা হাতে পাওয়ার পরে আমরা কি করেছিলাম, একটুখানি আলু কাবলি বানিয়েছিলাম সবাই মিলে, একটুখানি ছোটোখাটো পিকনিক বলতে পারেন। এই একটা আনন্দের খুশির জন্য আলু কাবলিটা করা হয়েছিল। তারপরে এই যে কিছুটা সময় পেরিয়ে গিয়ে খাওয়া দাওয়া করে সংসারে আবার কাজগুলো করছি। কাজের মধ্যে রাত্রেবেলায় তো আমরা বাসনটা মেজে রাখি, সেই বাসনটা মেজে ঘরটাও মুছে রেখেছি। আর এরপরে কি করলাম, শুতে চলে এসেছি। আর শোয়ার সময় তাতানে যে সমস্ত জিনিস ডেলি আনি সেটাই নিয়ে এসেছি। আর এই যে মাকে বলে চলে আসলাম শুতে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন।